শিক্ষাগুরুর সাথে আগে মানুষের একটি আত্মিক সম্পর্ক ছিল, কারণ সেখানে থেকেই জ্ঞান অর্জন এবং গুরু সাংসারিক কাজকর্মে সহযোগিতা করা একবারই চলতো। তো গুরুর প্রতি যে ভালোবাসা, গুরুকে শ্রদ্ধা, গুরুর আদেশ মানার যে গুরুর আদেশ শিরোধার্য, এরকম একটি বিষয় তখন ছিল। গুরু যখন থেকে শিক্ষক হলো, টিচার হলো, সেখান থেকে এই বিষয়টি কেমন যেন পানসে হতে শুরু করলো। তো মহাভারতের এরকম একটি কাহিনী, যে গুরু ভক্তির অনন্য নিদর্শন উপমন্যু এবং অরুণী, এদের কাহিনী আজকে তোমাকে শোনাই। তো ওই যে অবন্তী নগরে যে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল শান্তিপন। তার 3 জন শিষ্য ছিল, বিখ্যাত শিষ্য আছে মহাভারতে যেটা উল্লেখ আছে। একজন হচ্ছে উপমন্যু, একজন অরুণী, আর একজন হচ্ছে উতঙ্ক। উতঙ্কের কাহিনী তো তোমাকে শোনাইছি, যে ওই যে সর্পযজ্ঞ করার মন্ত্রণা দিয়েছিল জন্মেজয়কে, সে হচ্ছে উতঙ্ক। এবার ওই শান্তিপন মুনির আরো যে 2 জন বিখ্যাত ইয়া আছে, কি বলে, শিষ্য আছে, তাদের কাহিনী আজকে তোমাকে শোনাই। এখন আগে তো গুরু গৃহে থেকে পড়াশোনা করত। তো সেখানে তো তখন তো গুরুরা তেমন সচ্ছল ছিল না, ভিক্ষা করে তারপরে পূজা অর্চনা করে যেটা দক্ষিণা পেত সেটা দিয়েই তাদের জীবনযাপন চলতো। তো দেখা যাচ্ছে ওই শান্তিপন মুনির যে একজন শিষ্য আছে, নাম হচ্ছে উপমন্যু, সে দিন দিন বেশ ভালো স্বাস্থ্য হচ্ছে, আর হেলদি হচ্ছে। তখন গুরু তাকে জিজ্ঞেস করলো, এই তুমি তুমি তো ঠিকমতো খেতে দিতে পারি না আমি তোমাকে, তুমি এরকম তোমার স্বাস্থ্য ভালো হচ্ছে, কারণ কি? তখন উপমন্যু বলল যে আমি যে দিনের বেলা গরুগুলো আমি রাখি, চড়াই, সমস্ত বাছুরে যখন দুধ খেয়ে খেয়ে তারাও চড়াই বেড়ায়, তখন আমি ওই গরুর দুধ খাই। তো গুরু তাকে পরীক্ষা করার জন্য বলছে, না তুমি এরকম দুধ খেতে পারবে না, আর কখনো খেও না। গুরু কিন্তু তাকে বলছে পরীক্ষা করার জন্য, যে তুমি আর খেও না, দেখার জন্য যে উপমন্যুর ধৈর্য এবং ডেডিকেশন কতটা। তো ঠিক আছে, উপমন্যু আর খায় না, দুধ খায় না। এরপরেও দেখা যাচ্ছে যে হলো, কি বলে, উপমন্যুর স্বাস্থ্য আগের মতোই আছে, সুন্দর উজ্জ্বল হচ্ছে। তখন গুরু তাকে জিজ্ঞেস করলো, কি হলো উপমন্যু, তুমি কি তো দুধ খাচ্ছ না, আমি তো তোমাকে ঠিক মতো ভরপেট খেতেও পারি না, এরপরেও তুমি স্বাস্থ্য ভালো হচ্ছে, কারণ কি? তখন উপমন্যু বলল যে আমি ওই তো দুধ খাই না, আপনার গরুগুলো যখন চড়ে তখন আমি ভিক্ষা করতে বেরোই, ভিক্ষা করে যেটা পাই সেটাই আমি খাই। তো গুরুর ব্যাপারটা বেশ কৌতূহল লাগলো, যে আসলে কি কি একে দেখি পরীক্ষা করি, কোষ্ঠী পাথরে ঘষে সোনা যাচাই করি। তো বললো, না তুমি দিনের যেটা ভিক্ষা করে পাবা সেটা আমাকে তুমি দিয়ে দেবা, আমি যেহেতু তুমি আমার কাছ থেকে বিদ্যা শিক্ষা করতেছো, আমার আদেশ তোমার মানতে হবে। তো ঠিক আছে, উপমন্যু আর দুধও খায় না, ভিক্ষা করেও না, দিনেও ভিক্ষা করে না। এরপরেও দেখা যাচ্ছে অনেক দিন পরে দেখা যাচ্ছে তবু তার স্বাস্থ্য কমছে না, আরো সুন্দর হচ্ছে। তখন তাকে গুরু শান্তিপন জিজ্ঞেস করলো, কি উপমন্যু, তুমি কি কিভাবে তোমার স্বাস্থ্য আরো ভালো হচ্ছে? তোমাকে তো আমি আগের চেয়ে তোমার কে খেতে দেই না, ভিক্ষা করে খেতে দেই না, এরপরে তোমাকে দুধও খেতে দিচ্ছি না। তখন বললো যে আমি রাতে ভিক্ষা করে খাই।
কি বললো যে রাতের ভিক্ষাই তো শ্রেষ্ঠ ভিক্ষা, শিষ্য তুমি আমাকে এই রাতের ভিক্ষা দিয়ে দেবে। এইভাবে করে করে যে তাকে পরীক্ষা করার জন্য দিন বাই দিন বাধাটা বেড়ে গেল, বেড়িয়ে দিল শান্তিপন উপমান্যর। এখন তো প্রচন্ড ক্ষুধায় আর বাঁচে না, উপমান্য প্রচন্ড ক্ষুধায় আর বাঁচে না। তখন গুরুর আদেশ, এটা দুধ খাওয়া যাবে না, ভিক্ষা করে খাওয়া যাবে না, দিনেও ভিক্ষা করা যাবে না, রাতেও ভিক্ষা করা যাবে না। ভিক্ষা করলেও সেটা গুরুকে দিয়ে দিতে হবে, গুরু যতটুক তার জন্য বরাদ্দ করবে সেটা তার খেতে হবে। এখন গুরুর আদেশ শিরোধার্য করে সে গাছের পাতা খাইল, ক্ষুধায় আর ব্যস্ত না পারে। আকন্দ গাছের পাতা, আকন্দ যে রাস্তাঘাটে ফুলে থাকে না, কারো ব্যথা ট্যাথা হলে আকন্দ গাছের তেল লাগাই দিয়ে দেয়, বা আকন্দ বা অর্কের পাতা। তো এই ক্ষুধায় আকন্দ গাছের পাতা খেয়ে উপমান্য অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে একটা কূপের ভিতর পড়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, উপমান্য তো আর বাড়ি ফিরে আসছে না। সে ফিরে আসবে কিভাবে, সে তো কুয়ার ভিতর পড়ে গেছে। তখন গুরু তাকে খুঁজতে বের হয়েছে যে কোথায় উপমান্য, তুমি কোথায়, তোমার তো এত দেরি হয় না তার। তখন দেখে একটা কুয়ার ভেতর থেকে আওয়াজ আসছে, যে তখন বলছে যে গুরু আমি এখানে। তোমার এই অবস্থা হলো কেন? তো উপমান্য বলতেছে যে আপনার আদেশ মেনে আমি তো কোনো কিছু খাইতে পারছি না, আমি প্রচন্ড ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পারে অর্ক বা আকন্দ গাছের পাতা খেয়েছি, খেয়ে আমি অন্ধ হয়ে গেছি। তখন গুরু, তার গুরুদেব, তার এই গুরুর প্রতি যে ডেডিকেশন, হ্যাঁ, এতে মুগ্ধ হয়েছে, যা যা তার সমর্পণ, গুরুতে তার যে সমর্পণ, এটাই মুগ্ধ হয়ে তাকে বর প্রদান করছে যে তুমি সকল ৬০ শাস্ত্র, ৪ বেদ এবং সমস্ত কিছুতে তুমি জ্ঞান লাভ করবে এবং তুমি সর্বকিছুতে সফল হবে। এবার সে অশ্বিনী কুমার দ্বয়কে তুমি স্মরণ করো, আর তো অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে স্বর্গের চিকিৎসক, তারা তোমার চোখ ফিরিয়ে দেবে। তো তাই হলো, গুরুর আদেশে উপমান্য তার দৃষ্টি ফিরে গেল, সে সমস্ত জ্ঞানে মহিমায় ভরে মানে ইয়ে হয়ে উঠল, সফল হয়ে উঠল। তাই কি প্রাণের চেয়েও বড় ছিল গুরুর আদেশ। এবার তার যে আর একটা শিষ্য রয়েছে, তোমার বললাম না, অরুণী, অরুণীর উপদেশ এরকম তার আর এক শিষ্য শান্তিবনের। একদিন প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি হলে তো আগে তো এই যে খেতে আল দেয় না, যে বৃষ্টির পানি যাতে বেরোয় না যায়, কিংবা বৃষ্টির পানি যাতে না ঢোকে আল দেয় এবং জমির সীমানা নির্ধারণ করে। তো প্রচন্ড বৃষ্টিতে ওই জমি ভেঙে যাচ্ছিল, তখন উপমান্য ওই যে অরুণীকে ওই শান্তিপন বলেছে যে তুমি যাই ওখানে যাই বাঁধ ঠিক করে আসো। তো সে গেছে, অরুণী সে বাঁধ ঠিক করতে গেছে, কিন্তু কোনোভাবেই এমন প্রচন্ড প্রবল বৃষ্টি, কোনোভাবেই আর অরুণী বাঁধের পানি বাঁধায় রাখতে পারছে না। যখন সে আর পারছে না, তখন সে নিজেই সে আলে শুয়ে পড়েছে, নিজেই সে আলে শুয়ে পড়েছে। এবার দিন শেষ হয়ে যায়, তো গেল, গুরুদেব তাকে খুঁজতে বেরোয়েছে যে অরুণী তুমি কোথায়, তোমাকে তো আমি কাজে পাঠাইছিলাম যাতে ক্ষেত থেকে পানি বের না হয়ে যায়, তুমি কোথায়? তখন সে ক্ষেত আল থেকে উঠে এসে গুরুকে প্রণাম করেছে যে গুরুদেব আমি তো এখানে, আমি জল বাধায় জল চলে যাচ্ছিল, আমি ঠেকায় রাখতে পারিনি, তাই আমি এখানে নিজেই ভূমিতে লুণ্ঠিত হয়ে আমি আল হয়ে আমি ঠেকায় আছি। তো গুরুদেব তার এই চেষ্টায় খুবই সন্তুষ্ট হয়েছেন। তাকেও তিনি আশীর্বাদ করলো যে তোমার কল্যাণ হোক, তুমি ৪ বেদ ৬০ শাস্ত্র সমস্ত শাস্ত্রে তুমি জ্ঞান লাভ করো, তুমি নিজ গৃহে ফিরে যাও। তো এই যে গুরু শিষ্যের যে আত্মিক কাহিনী, আত্মিক উপাখ্যান,
যে গুরুর শিষ্য পরম্পরায় যে শ্রদ্ধাবোধ, যে দিব্য জ্ঞান, এটাই এই অরুণী আর উপমন্যুকে মহাভারতে কিংবা সাহিত্যের জগতে অমর করে রাখলো।